আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তরমুজের একটা ড্রিঙ্কস বানিয়ে নিব। তার জন্য তরমুজগুলোকে টুকরা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে যখন এটা একদম ফ্রোজেন হয়ে গিয়েছে, তারপরে এটাকে বের করে নিয়েছি। এবার এই তরমুজের যে কিউবগুলা রয়েছে, এগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের যে ছোট অংশটা, বড়টা না, ছোট যে পার্টটা, সেটাতে আমি এটাকে গ্রেট করে নিব। দেখছেন তরমুজগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এই পর্যায়ে তরমুজটাকে একটু দ্রুত গ্রেট করে নিবেন, কারণ তরমুজটা গ্রেট করতে যদি দেরি হয় তাহলে তরমুজটা যে স্নো যে ভাবটা সেটা চলে যাবে, তাহলে ড্রিঙ্কসটা খেতে মোটেও ভাল লাগবে না, ঠান্ডা থাকবে না। এই তো দেখছেন আমি তরমুজটাকে গ্রেট করে নিয়েছি। আর এই ড্রিঙ্কসটা খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই তো তরমুজের পাল্প গুলো সব নিয়ে নিয়েছি, আর এগুলো এখন স্নোর মতনই লাগছে। এবার এই তরমুজের যে পাল্পটা, এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এবার আমি একটা ব্লেন্ডারে চিনি গুঁড়া করে নিয়েছি। এটা খুব বেশি গুঁড়া করিনি, জাস্ট ব্লেন্ডার একবার চালিয়ে দিয়েছি, দিয়ে এই চিনিটা নিয়েছি। এই চিনি দিয়ে আমি গ্লাসটা ডেকোরেশন করে নিব। দেখছেন এই চিনির মধ্যে আমি গ্লাসটা জাস্ট উপর করে গ্লাসটাতে চিনি ভরিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও করে নিতে পারেন, তাহলে গ্লাসটা দেখতে সুন্দর লাগে। যদিও এই চিনিটা অনেক সময় থাকে না, যখন ড্রিঙ্কস দেওয়া হয় তখন অনেক সময় এই চিনিটা ড্রিঙ্কস এর সাথে গলে যায়। তারপরেও এভাবে করলে দেখতে সুন্দর লাগে, তাই এই জন্য এভাবে আমি করে নিলাম। নিয়ে এবার এই যে তরমুজের পাল্পটা করেছিলাম, সেই তরমুজের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি দুইটা গ্লাসেই সমান পরিমাণ করে তরমুজের পাল্প দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দিবেন, যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম পছন্দ করলে কম দিবেন। আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। দুইটা গ্লাসেই আমি সমান পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব স্প্রাইট। এটা জাস্ট দুইটা উপকরণে ড্রিঙ্কসটা হয়ে যায়, খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আর আপনারা ইচ্ছা করলে এখানে হোয়াইট কালার যে কোনো ড্রিঙ্কসই নিতে পারেন, স্প্রাইট ছাড়াও 7 আপ কিংবা অন্য কোনো ড্রিঙ্কসও নিতে পারেন। স্প্রাইটটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই তো দেখছেন আমার ড্রিঙ্কসটা একদম রেডি। এই গরমের দিনে এই ড্রিঙ্কসটা খেতে খুবই মজা লাগে। আর তরমুজের সিজন যেহেতু, এখন প্রচুর বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে, সো আপনারা তরমুজ নিয়ে এসে এভাবেই তরমুজের স্নো ড্রিঙ্কসটা বানিয়ে খাবেন। আর এটা দেখতেও খুবই সুন্দর। এই তো দেখছেন আরেকটু পাল্প আমি দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছিল পাল্পটা একটু কম কম লাগছিল, এই জন্য আরো একটু তরমুজের পাল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে তরমুজের পাল্পটা ড্রিঙ্কসটার সাথে মিশে যায়। আর এই পর্যায়ে উপরে একটু বাবল ক্রিয়েট হয়েছে, এই বাবলটা হয়তোবা থাকবে না, এটা একটু পরে চলে যাবে, তখন হয়তোবা দেখতেও অতটা সুন্দর লাগবে না। আর এই তো দেখছেন আমার ড্রিঙ্কস একদম রেডি। আপনারা এভাবে এই গরমের দিনে তরমুজের ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন। যদিও এটা খুব একটা স্বাস্থ্যসম্মত না, যেহেতু এটাতে 7 আপ রয়েছে, তারপরেও এটা আপনারা ইচ্ছা করলে বাসায় কিংবা মেহমানদের সার্ভ করতে পারেন। এভাবে তরমুজের ড্রিঙ্কস বানালে আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।